নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব চিলি চিকেন। রেস্টুরেন্টে আপনারা যেমন খান সেইভাবেই রান্না করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। একদম স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেল থেকে যদি দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। নমস্কার। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি বোনলেস 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে গন্ধটা চলে যায়। আর এখানে ম্যারিনেশনের জন্য আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে মাংসের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। আর এখানে আমি দেব আদা বাটা, রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি এখানে ম্যারিনেট করে নেব। 1 চামচ মতো আদা বাটা দিলাম। আর বড় 1 চামচ, এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু এই ম্যারিনেশনটা খুব ভালো হবে, খেতেও খুব ভালো হবে। রসুন বাটাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। লবণটা একটু কমই দিতে হবে, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। এবার 1 চামচ এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা দেব, কিন্তু শুকনো লঙ্কাটা দিলেও টেস্ট একটু ভালো লাগবে, একটু সামান্য কালার হবে। তো এই সমস্ত কিছু দিয়ে একটু মেখে নিলাম। আর দিয়ে দেবো এখানে একটা ডিম। ডিম পরিমাণ অনুযায়ী দিতে হবে, মাংসের পরিমাণ অনুযায়ী ডিম এখানে ব্যবহার করতে হবে। আমি একটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমটাকে দিয়ে ভালো করে এই চিকেনের সঙ্গে ভালো করে মেখে আমি এটাকে 1 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে মাংসটা কিন্তু খেতে খুবই ভালো হবে। রান্নার সুবিধার জন্য এখানে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এখানে 3 টেবিল চামচ মতো টমেটো সস দিলাম। আর এখানে দেব আমি 1 টেবিল চামচ চিলি সস, আর 1 চামচ মতো সোয়া সস, আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব, রান্নার সময় আমার কাজে লাগবে। 1 ঘন্টার মতো চিকেনগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম চিকেনগুলো ভাজবার জন্যে। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো গরম হয়ে গেলে এবার চিকেনগুলো ভেজে নেব। চিকেনের টুকরোগুলো এক একটা করে দিয়ে, বেশি দেব না একবারে, অল্প করে দিয়ে এপিট ওপিট করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। এইভাবে চিলি চিকেন রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। রেস্টুরেন্টে যেমনভাবে আমরা চিলি চিকেন খাই সেইভাবেই এরকমভাবে বানালে কিন্তু খেতে রেস্টুরেন্টের মতনই লাগবে। তো আমি চিকেনগুলো এক একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো 5 মিনিট মতো রেখে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। 1 পিঠ ভালো হয়ে গেছে, আরও পিঠটা উল্টে দিলাম। এইভাবে উল্টিয়ে আমি চিকেনগুলোকে সব একসঙ্গে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করলে, চিলি চিকেন রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই টিপসগুলো ফলো করে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। চিলি চিকেন আমরা সবাই কম বেশি করি, কিন্তু এক একজন এক এক রকমভাবে করি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম। তাই জন্যে এই রান্নাটা যদি দেখেন আর এইভাবে যদি করেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। আমি আর এক ব্যাচ দিয়ে দিলাম চিকেন, দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চিকেন ভেজে উঠিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা আর 5-6টা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আর তেজপাতাকে একটুখানি নাড়াচাড়া করে ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব রসুন কুচানো আর আদা কুচানো। এখানে আপনারা চাইলে রসুন বাটা বা আদা বাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু চিলি চিকেনে রসুন কুচানো আর আদা কুচানোটাই বেশি ভালো লাগে খেতে। তো এইভাবে আমি রসুন আর আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটুখানি সতে করে নেব, যাতে ট্রান্সপারেন্ট কালার আসার পর্যন্ত
পেঁয়াজটাকে একটু সতে করে নিতে হবে। এইভাবে ছোট ছোট টিপস ফলো করে রান্না করলে কিন্তু চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে। তো আমার এইভাবে সতে করে নিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম একটুখানি সতে করে নিলাম, সতে হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা যে পেস্ট তৈরি করেছিলাম, সোয়া সস, চিলি সস আর টমেটো সস একটু জল দিয়ে পেস্টটা করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এক্সট্রা কোনো জল এখানে আমি ব্যবহার করছি না। এই জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম, চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আর একটুখানি রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করলাম। গ্রেভিটা এরকম হয়েছে। আর এখানে একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম, স্টার অ্যানিস, গোটা গরম মশলা, সমস্ত কিছু দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম, তার 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি স্বাদ মতো আর একটু লবণ দিচ্ছি, লবণটা একটু কম ছিল, লবণটা দিলাম। আর এখানে দেব আমি স্বাদ মতো চিনি। চিলি চিকেনে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তো একটুখানি 1 চামচ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে আমি এবার লাস্টে গ্রেভিটা আরেকটু ঘন হওয়ার জন্য 1 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলে, একটু পাতলা করেই গুলতে হবে, গুলে এর মধ্যে দিয়ে দিলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। এইভাবেই চিলি চিকেনটা একদম কমপ্লিট হয়ে যাবে। এইভাবে চিলি চিকেন রান্না করে খেয়ে দেখুন, রেস্টুরেন্টে যেমন আপনারা খান তার থেকে কোনো অংশেই কম হবে না। তো আমার রান্নাটা আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।